ফারুক, আবহাওয়া অফিস বলছে যে জুন মাসে কিন্তু স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। তবে এই যে জুলাই মাস, এই জুলাই মাস কিন্তু ভিন্ন আচরণ করবে, কারণ মৌসুমি বায়ু এখন ভীষণ রকম সক্রিয় এবং এই মৌসুমি বায়ু সক্রিয় থাকবার কারণে সারা দেশেই কিন্তু শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে না। কম বেশি কিন্তু বৃষ্টিপাত হবেই এবং বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে পূর্বাভাস, সেটি বলছে যে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে আরও কিন্তু আগামী 3 থেকে 4 দিন। এবং সর্বোচ্চ বৃষ্টিপাত গেল 24 ঘন্টায় কিন্তু রেকর্ড করা হয়েছে সিলেটে 294 মিলিমিটার। আর আবহাওয়া অফিস আরও একটি কথা বলছে যে এই অতি বৃষ্টিতে কিন্তু যেসব এলাকায় পাহাড় আছে, এই পাহাড় ধসের সম্ভাবনাও আছে এবং বজ্রপাত সহ বৃষ্টি, সেহেতু মানুষকেও কিন্তু সতর্ক থাকার কথা বলা হচ্ছে। এবং সমুদ্র বন্দর এবং উপকূল যে অঞ্চলগুলো আছে, সেই উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র বন্দরে ইতিমধ্যেই কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাবার কথা বলা হয়েছে এবং সেগুলো কিন্তু দেখানো হচ্ছে। আর যেটি বলছিলাম বৃষ্টির কথা, বৃষ্টি আপাতত পূর্বাভাস অনুযায়ী এই যে সকাল থেকে আমরা দেখছি ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে এবং এই যে ঝিরিঝিরি বৃষ্টিতেই কিন্তু ঢাকায় শহরে একটা জলাবদ্ধতা দেখা যায়। আমরা আসার পথেও কিন্তু সেই জলাবদ্ধতা দেখেছি এবং মানুষের ভোগান্তিও আমাদের চোখে পড়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই ধরনের ভোগান্তি আরও 3-4 দিন কিন্তু চলমান থাকবে। ফারুক। নীল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে আবহাওয়া পরিস্থিতি সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।